বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, সমস্ত রাসূলদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার খান, হালাল উপার্জন করুন, পবিত্র জিনিস ভক্ষণ করুন। আল্লাহ মুমিনদেরকেও নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের পবিত্র এবং হালাল জিনিস তোমরা ভক্ষণ করো, হারামের ধারে কাছেও যেও না, হারামের ধারে কাছেও তোমরা যেও। আল্লাহ মুমিনদেরকে বলছেন যে হালাল ভক্ষণ করো। তাফসীরের ইবনে কাসিরে এসেছে, আল্লাহ তাআলা রাসূলদেরকে বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল ভক্ষণ করেন, হালাল ভক্ষণ করেন, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করেন। এই আয়াতের তাফসীরে এসেছে আল্লাহ তাআলা হালাল ভক্ষণ করা, হালাল উপার্জন করা, হালাল খাবারের পরেই কেন বলেছেন ওয়া আমালু সালিহা, নেক আমল করেন? এর কারণ হচ্ছে, এর একটা তাৎপর্য হচ্ছে, মানুষ যত নেক আমলই করুক না কেন, সমস্ত নেক আমল নির্ভর করে তার হালাল উপার্জন এবং হালাল ভক্ষণের উপরে। একদিকে মানুষ খুব নামাজ পড়লো, সারা দিন নামাজ পড়লো, একদিকে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে সিজদার চিহ্ন লাগাই দিল, আবার নামাজ থেকে বের হয়ে সুদ খাইলো, আল্লাহ তাআলার কাছে এই নামাজের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। হাজার বার কাবা তাওয়াফ করেন, আলহাজ লাগাতে লাগাতে নামকে 2 পৃষ্ঠা ভরে দেন, কিন্তু উপার্জন যদি হালাল না হয়, আল্লাহর কাছে এই হজের কোনো মূল্য আছে? এটা আমার কথা না, আল্লাহ তাআলাই তো বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে সত্তার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, সেই সত্তার কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে সত্তার হাতে আমার প্রাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, যে সত্তার কাছে আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ, সেই সত্তার কসম করে বলছি, ইন্নার রাজুলা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু 40 ইয়াওমা। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি একটা লুকমা হারাম খায়, তার থেকে 40 দিন পর্যন্ত কোন আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। নাউযুবিল্লাহ। আপনি চিন্তা করছেন কত গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ পড়তে পড়তে তো জিন্দেগি শেষ করে দিচ্ছি, কিন্তু হারাম থেকে আমি বিরত থাকতে পারছি না, হালাল উপার্জন করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল উপার্জন করুন, হালাল খান, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করুন। আল্লাহ মুমিনদেরকেও সেই নির্দেশটাই দিয়েছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিন, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি, সেই হালাল রিজিক তোমরা ভক্ষণ করো, হালাল রিজিক তোমরা খাও, হালাল রিজিক তোমরা উপার্জন করো, হালাল রিজিক তোমরা তালাশ করো, আর ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করো। হালাল খাও, ইবাদত করো, আর এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকর আদায়। এজন্য আমাদের জন্য হালাল উপার্জন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই আয়াতের ব্যাখ্যায় কয়েকজন মনীষী সালাফদের কথা উল্লেখ করেছেন। সেখান থেকে হযরত সাহাল বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, সাহাল বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আন-নাজাতু ফি সালাসা, 3 জিনিসের মধ্যে মুক্তি রয়েছে। কয় বিষয়? 3 জিনিসের মধ্যে মুক্তি রয়েছে। জাহান্নাম থেকে মুক্তি, শয়তানের পথ থেকে মুক্তি, অশান্তি থেকে মুক্তি। এক কথায় নিজের জীবনের মুক্তি হচ্ছে 3 জিনিসের মধ্যে। 1
নম্বর হচ্ছে আকলুল হালাল, হালাল উপার্জন করা, হালাল ভক্ষণ করা। হালাল উপার্জন করবেন, হালাল খাবেন, দেখবেন জীবনে শান্তি আসবে। হালাল খাবেন, হালাল উপার্জন করবেন, নিজের জীবনে মুক্তি পাবেন। কারণ হালাল উপার্জনের দ্বারা সম্পদ আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। আর হারামভাবে, অবৈধভাবে যত বেশি উপার্জন করবেন, মনে রাখবেন আল্লাহ তাআলার কাছে তত বেশি আপনার হিসাব কঠিন হয়ে যাবে। যার সম্পদ যত বেশি, আল্লাহ তাআলার কাছে তাকে হিসাব তাকে দিতে হবে বেশি। যার সম্পদ যত বেশি, আল্লাহ তাআলার কাছে তার জবাবদিহিতাও বেশি। যার সম্পদ কম, তার টেনশনও কম। কথা ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন? যার সম্পদ কম, তার টেনশন কম। ওই যে দেখেন না, ফুটপাতে সাধারণ মানুষ, টাকা নাই, পয়সা নাই, রাত হইছে, বালিশও নাই, মাথায় হাতটা দিয়া ঘুমাই গেছে। রেল স্টেশনে যাবেন, দেখবেন কত শত মানুষ, কাছে যেতে পারবেন না। শরীরের ময়লা আবর্জনা, তার কাপড়ে ময়লা আবর্জনা, দেখবেন ঘুমাইছে, কত নিশ্চিন্তে ঘুমাইছে, তার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আবার দেখবেন কত শ্রমিক সারাদিন শ্রম দিয়ে উপার্জন করে রাতের বেলা বাড়িতে আসে, ঘুমায়, দিব্যি ঘুমায়, তার ওষুধ খাওয়ার, আপনার ঘুমানোর জন্য ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হয় না। আর যে লোকের পয়সা বেশি, যে লোকের পয়সার পরিধি যত বেশি, তার ঘুম তত কম, তার টেনশন তত বেশি। কথা ঠিক কিনা? এজন্য আমি বলি না যে আপনি পয়সা বেশি হবে, সম্পদ হবে না, এটা আমি বলি না। আমি বলছি যে হালালভাবে উপার্জন করেন। সাহাল বিন আব্দুল্লাহ বলছেন, আন-নাজাতু ফি সালাসা, তিন জিনিসের মধ্যেই মুক্তি। এক নম্বর আকলুল হালাল, হালাল উপার্জনের মধ্যে। কারণ হালাল উপার্জন যদি হয়, আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, দুদকের কোনো ভয় থাকবে না। দুনিয়াতে দুদকের ভয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে সরকারি আসে, আগের সরকারের মন্ত্রী এমপিদের ফিরিস্তি তখন আস্তে আস্তে সামনে আসতে থাকে। কথা ঠিক কি না? এক একজনের সম্পদের পাহাড় হয়ে যায়। আরে বাবারে, BMW, ল্যান্ড ক্রুজার না চললে তাদের হয় না। গাড়ির জন্য এক এক পরিবারের জন্য আলাদা এক একটা গ্যারেজ লাগে। ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। সম্পদ বৈধ অবৈধ পন্থা ইনকাম করে। দুনিয়াতেই তো দেখা যায় ক্ষমতা গেলে পরে, এরপরেই দেখা যায় দুদক সক্রিয় হয়ে যায়, সম্পদের ফিরিস্তি বের হয়। তখন দেখা যায় অর্থ পাচার, মানি লন্ডারিং আইনে আপনার মামলা হয়, অবৈধ উপার্জনের আপনার মামলা হয়, ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়। কত মামলা দুদক করে। এক দুদকের জালেই যদি আটকে যান, তাহলে আল্লাহর দুজকের জালে যে আটকিবেন, এই ভয় ভিতরে থাকতে হবে না।